নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস বাংলা চ্যানেল। আমি চিকিৎসক নই। এই চ্যানেলের উদ্দেশ্য হলো স্বাস্থ্য সম্পর্কে সাধারণ সচেতনতা তৈরি করা। এই ভিডিওটি কোনো ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয় এবং চিকিৎসকের প্রেসক্রিপশনেরও বিকল্প নয়। চলুন শুরু করি। ধরুন আপনি হঠাৎ বিপি মাপলেন এবং দেখলেন 160/95 অথবা 170/100। প্রথমেই আতঙ্কিত হবেন না, কারণ একটি মাত্র বিপি রিডিং সবসময় আপনার প্রকৃত গড় বিপি বোঝায় না। মানসিক চাপ, ভয়, তাড়াহুড়ো, ব্যথা, ঘুমের অভাব, অতিরিক্ত ক্যাফিন, ধূমপান এসব কারণে সাময়িকভাবে বিপি বেড়ে যেতে পারে। তাই প্রথম কাজ হলো শান্ত হন, চেয়ারে সোজা হয়ে বসুন, পা মাটিতে রাখুন, কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর আবার বিপি মাপুন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পরামর্শ অনুযায়ী একটি রিডিং বেশি এলেই সঙ্গে সঙ্গে আতঙ্কিত না হয়ে দ্বিতীয়বার মাপা উচিত। বিপি যদি 180/120 বেশি হয়, অন্তত 1 মিনিট অপেক্ষা করে আবার মাপতে বলা হয়। অনেক সময় বিপি সত্যিই বেশি নয়, ভুলভাবে মাপার কারণে রিডিং বেশি হয়ে গেছে। তাই বিপি মাপার আগে কমপক্ষে 5 মিনিট শান্তভাবে বসুন। বিপি মাপার সময় কথা বলবেন না, পা দুটো মেঝেতে রাখুন, পা ক্রস করে বসবেন না। হাতটি টেবিলের উপর এমনভাবে রাখুন যাতে সেটি হৃৎপিণ্ডের কাছাকাছি উচ্চতায় থাকে। সঠিক মাপের কাফ ব্যবহার করুন। আর বিপি মাপার ঠিক আগে ব্যায়াম, ধূমপান, ক্যাফিন বা অতিরিক্ত উত্তেজনা এসব এড়িয়ে চলুন। একটি রিডিংয়ের পরিবর্তে নিয়মিত বিপি লিখে রাখলে আপনার প্রকৃত বিপি প্যাটার্ন বোঝা অনেকটাই সহজ হয়। এখন আসছে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। যদি বিপি 180/120 mmHg বেশি হয়, তাহলে অন্তত 1 মিনিট অপেক্ষা করে আবার বিপি মাপুন। যদি আবার এতটাই বেশি থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার। আর যদি এর সঙ্গে থাকে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, হঠাৎ দুর্বলতা বা অবশ ভাব, দৃষ্টির পরিবর্তন, কথা জড়িয়ে যাওয়া, পিঠে তীব্র ব্যথা অথবা অন্য কোনো নতুন গুরুতর উপসর্গ, তাহলে এটিকে জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে ঘরোয়া উপায়ে বিপি কমার অপেক্ষা করবেন না, তাৎক্ষণিক জরুরি চিকিৎসা নিন। কারণ অত্যন্ত বেশি বিপি এর সঙ্গে এই ধরনের উপসর্গ থাকলে হার্ট অ্যাট্যাক, স্ট্রোক বা অন্যান্য গুরুতর জটিলতার ঝুঁকি থাকতে পারে। মনে রাখবেন, প্রাকৃতিক উপায় কখনোই জরুরি চিকিৎসার বিকল্প নয়। তাহলে প্রাকৃতিকভাবে বিপি কমানোর উপায় কী? এখন আসি আমাদের মূল বিষয়। প্রাকৃতিকভাবে বিপি নিয়ন্ত্রণ করা বলতে এমন কোনো ম্যাজিক পানীয় বা একটি মাত্র খাবার বোঝায় না যা কয়েক মিনিটে বিপি স্বাভাবিক করে তোলে। বরং দীর্ঘমেয়াদে আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনাই হলো আসল বিষয়। 1. লবণ কমানো। অতিরিক্ত সোডিয়াম অনেক মানুষের বিপি বাড়াতে পারে, তাই খাবারে অতিরিক্ত লবণ দেওয়ার অভ্যাস কমান। প্যাকেটজাত খাবার, চিপস, আচার, নোনতা বিস্কুট, প্রসেসড ফুড, ইনস্ট্যান্ট নুডলস এসব খাবারে লবণ বেশি থাকতে পারে। তাই শুধু রান্নায় কতটা লবণ দিলেন সেটাই নয়, আপনি সারাদিনে মোট কতটা সোডিয়াম গ্রহণ করছেন সেটাও গুরুত্বপূর্ণ। প্রতিদিন নিয়মিত হাঁটুন। শরীরচর্চা বিপি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনি শারীরিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত হাঁটা শুরু করতে পারেন, যেমন প্রথমে 10 থেকে 15 মিনিট, তারপর ধীরে ধীরে সময় বাড়াতে পারেন। অনেকের জন্য সপ্তাহে মোট 150 মিনিট মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা ভালো লক্ষ্য হতে পারে। তবে দীর্ঘদিন ব্যায়াম না করলে বা হৃদরোগ, গুরুতর অসুস্থতা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যায়াম শুরু করুন। যদি আপনার ওজন অতিরিক্ত হয়, তাহলে সামান্য ওজন কমানো বিপি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তাই ক্র্যাশ ডায়েট নয়, বরং ধীরে ধীরে সুষম খাবার, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং পোষণ কন্ট্রোল মানে একটু একটু করে খাওয়া, এই অভ্যাসগুলো তৈরি করুন। ফল ও শাকসবজি বাড়ান। খাদ্য তালিকায় বেশি করে রাখুন বিভিন্ন ধরনের ফল, তাজা শাকসবজি, ডাল, হোল গ্রেনস এবং স্বাস্থ্যকর প্রোটিন সোর্সেস। একটা ব্যালেন্স ডায়েট, হার্ট হেলদি ডায়েট দীর্ঘমেয়াদে বিপি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, কিডনির সমস্যা থাকলে বা পটাশিয়ামের মাত্রা নিয়ে সমস্যা থাকলে কিছু খাবার আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে। তাই বিশেষ রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
আপনি কি লক্ষ্য করছেন রাগ হলে বিপি বাড়ে, ভয় পেলে বিপি বাড়ে, কোনো খারাপ খবর শুনলে হৃদস্পন্দন হঠাৎ করে বেড়ে যায়, দুশ্চিন্তার সময় শরীরে স্ট্রেস রেসপন্স সক্রিয় হয়, ফলে সাময়িকভাবে হার্ট রেট এবং বিপি বেড়ে যেতে পারে। তাই প্রতিদিন কিছু সময় নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। আপনি কি করতে পারেন? ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন, প্রার্থনা, হালকা হাঁটা, প্রকৃতির মধ্যে সময় কাটানো, অথবা আপনার পছন্দের শান্ত কোনো কাজ। মনে রাখবেন, স্ট্রেস কমানো শুধু বিপির জন্য নয়, আপনার সামগ্রিক স্বাস্থ্য ঘুমের জন্যও উপকারী হতে পারে। চা বা কফি সবার ক্ষেত্রে একইভাবে বিপি বাড়ায় না, তবে কিছু মানুষের ক্ষেত্রে ক্যাফিন সাময়িকভাবে বিপি বাড়াতে পারে। তাই যদি আপনি লক্ষ্য করেন চা বা কফি খাওয়ার পর আপনার বিপি বেড়ে যাচ্ছে, তাহলে পরিমাণ কমিয়ে দেখুন এবং আপনার শরীর কীভাবে প্রতিক্রিয়া করছে সেটাও লক্ষ্য রাখুন। বিশেষ করে বিপি মাপার ঠিক আগে অতিরিক্ত ক্যাফিন গ্রহণ না করাই ভালো। আপনি যদি ধূমপান করেন তাহলে ধূমপান ছাড়ার চেষ্টা করুন, আর অ্যালকোহল গ্রহণ করলে তা সীমিত রাখার বিষয়টি বিবেচনা করবেন। ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল দীর্ঘমেয়াদে হৃদস্বাস্থ্য ও বিপি নিয়ন্ত্রণের জন্য ক্ষতিকর হতে পারে। আপনি কি প্রতিদিন ঠিকমতো ঘুমন? ঘুমের অভ্যাস খারাপ হলে আপনার শরীর স্ট্রেস রেসপন্স এবং সামগ্রিক স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। তাই প্রতিদিন একই সময় ঘুমানোর চেষ্টা করুন। রাত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহার কমান, ঘুমের আগে ভারী খাবার এড়িয়ে চলুন এবং আপনি যদি নিয়মিত জোরে নাক ডাকেন, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসে বা দিনে অতিরিক্ত ঘুম পায়, তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। কারণ কিছু মানুষের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা বিপি নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে। বিপির ওষুধ কি বন্ধ করতে পারবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনি বিপির ওষুধ খান, শুধু আজ বিপি একটু ভালো এসেছে বলে নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করবেন না। আবার বিপি বেড়ে গেলে নিজের ইচ্ছায় ডোজও বাড়াবেন না। বিপির ওষুধ কখন কমাতে হবে, কখন বাড়াতে হবে বা কখন পরিবর্তন করতে হবে, সেটা আপনার চিকিৎসক নির্ধারণ করবেন। প্রাকৃতিক জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজনীয় ওষুধ দুটোই অনেক মানুষের বিপি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন একটা সহজ রুটিন দেখি। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ শান্ত থাকুন, প্রয়োজন হলে বিপি মাপুন এবং লিখে রাখুন। সকালের খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন। দিনের মধ্যে পর্যাপ্ত শারীরিক কার্যকলাপ বজায় রাখুন। ফল ও শাকসবজি যুক্ত করুন। অতিরিক্ত প্রসেসড ফুড কমান। চা কফি পরিমিত রাখুন। স্ট্রেস কমানোর জন্যে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। রাত্রে পর্যাপ্ত ঘুমের চেষ্টা করুন। আর বিপির ওষুধ প্রেসক্রাইব যদি থাকে, নিয়ম মেনে গ্রহণ করুন। এই ছোট ছোট অভ্যাসগুলো একদিনে বিপি স্বাভাবিক করে দেবে এমন কথা আমি জোর দিয়ে বলছি না, কিন্তু নিয়মিতভাবে এগুলো মেনে চলা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর বিপি ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। বন্ধুরা, হঠাৎ বিপি বেড়ে গেলে প্রথম কাজ হলো আতঙ্কিত না হয়ে সঠিকভাবে আবার বিপি মাপা। কিন্তু যদি বিপি 180/120 mmHg'র বেশি হয় এবং তার সঙ্গে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, অবসভাব, দৃষ্টির পরিবর্তন বা কথা জড়িয়ে যাওয়ার মতো উপসর্গ থাকে, তাহলে ঘরোয়া কোনো উপায়ের উপর নির্ভর করবেন না, তাৎক্ষণিক জরুরি চিকিৎসা নিন। আর দীর্ঘমেয়াদে বিপি নিয়ন্ত্রণের জন্য লবণ কমান, হাঁটুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, স্বাস্থ্যকর খাবার খান, স্ট্রেস কমান, ভালো ঘুমন, ধূমপান এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান। মনে রাখবেন, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু তার জন্য প্রয়োজন নিয়মিত নজরদারি, সঠিক জীবনযাত্রা এবং প্রয়োজনে চিকিৎসা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্টে লিখে জানান আপনার বিপি সাধারণত কত থাকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।